10ই ডিসেম্বর কলকাতা বিড়লা একাডেমিতে অনুষ্ঠিত হলো আর্ট একাডেমির পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনী। কলাকৃতি 2025 এই চিত্র প্রদর্শনীতে 227 জন শিল্পীর 325টি ছবি রাখা হয়েছে। আর্ট একাডেমির পক্ষ থেকে প্রত্যেক বছরই 2টি করে এক্সিবিশন হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন জায়গায় ওয়ার্কশপও করা হয় এই একাডেমির পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিগণ। এই এক্সিবিশন চলবে 14ই ডিসেম্বর 2025 পর্যন্ত। প্রথম দিনই এই এক্সিবিশনে ভিড় জমান বহু সাধারণ মানুষ। সাধারণত আমরা বছরে দুটো করে করার চেষ্টা করি। এইটা আমাদের এই বছরের এক্সিবিশন। নেক্সট এক্সিবিশন আবার জুনে হবে 26-এর। তো বছরে দুটো করে এই ধরনের এক্সিবিশন করে থাকি। আমাদের একাডেমির তরফ থেকে যেসব স্টুডেন্টরা আছে তারা সবাই পার্টিসিপেট করে। এছাড়াও অ্যাক্রস দ্য ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া থেকে, নর্থ ইন্ডিয়া থেকে, জয়পুর, ইস্ট ইন্ডিয়া মানে আমাদের ডিব্রুগড় থেকেও আর্টিস্টরা প্রচুর এখানে পার্টিসিপেট করেছে। তো অল ওভার অ্যাক্রস দ্য ইন্ডিয়া থেকে আমাদের আর্টিস্ট এখানে পার্টিসিপেট করে থাকে। কতগুলো ছবি দেওয়া হয়েছে? ছবি এখানে প্রায় আছে 325টা। 325টা ছবি আছে। আর পার্টিসিপেন্ট আছে 227 জন। 227 জন পার্টিসিপেন্ট, 325টা ছবি টোটাল আছে। মূলত কি বিষয়বস্তুকে নিয়ে ছবি অঙ্কন করা হয়? বিষয়বস্তু আমরা ওপেন রাখি, যেহেতু অল ওভার ইন্ডিয়া থেকে সব রকম আর্টিস্টরা ছবি দেয়। তাদের কালচারকে আমি চাই তারা তুলে ধরুক। আমি যদি একটা পার্টিকুলার সাবজেক্ট করে দিই, সেক্ষেত্রে তাদের কালচার হয়তো সেরমভাবে নাও উঠে আসতে পারে। তো আমি সবসময় ওপেন চেষ্টা করি সাবজেক্টটাকে রাখার। রাজস্থান থেকে যে ছবি দিয়েছে সেখানে যাতে তার কালচার উঠে আসে, আবার ডিব্রুগড়, আসাম থেকে যে ছবি দিচ্ছে সেখান থেকেও যাতে তার কালচারটা উঠে আসে। তো আমি সেইভাবে বিভিন্ন কালচারকে এক জায়গায় কালেক্ট করে আমি ডিসপ্লে করার চেষ্টা করছি। ওই ছাড়া এখানে স্কাল্পচার আছে বিভিন্ন রকমের, যেরকম গ্লাসের বিভিন্ন রকম কাজ আছে, পেপার পাল্পের কাজ আছে, পাথরের কাজ আছে। তো এরকম বিভিন্ন রকম সিমেন্টের কাজ আছে, বিভিন্ন রকমের স্কাল্পচার আছে এখানে।